বৌদিতে নেই তো শাঁকা কপালে ফাঁকা, শুধু পোলা পরে ঘুরতেছে। ভাতার মারা কল রয়েছে কলি যুগেতে, ভাতার মারা কল রয়েছে কলি যুগেতে। বৌদিতে নেই তো শাঁকা কপাল ফাঁকা, বৌদিতে নেই তো শাঁকা কপাল ফাঁকা, ও শুধু পোলা পরে ঘুরতেছে। ভাতার মারা কল রয়েছে কলি যুগেতে, ভাতার মারা কল রয়েছে কলি যুগেতে, ভাতার মারা কল রয়েছে কলি যুগেতে। আরে ছোট ভাই বাড়ি খবর ভালো? বড় ভাইরা ভাই, হ্যাঁ হ্যাঁ। কখন এসো দা? কেন আমি তো ভোরবেলা চলে এসেছি। কেন ঘরে খাওয়া হয়নি? ও ভগবানে কার কি বলে রে, আমার ঘরে নাই খাওয়া হয়নি। এ চা দেখবি চল, চা দেখবি চল। কি দেখবে? খাসির মাংস কুকুরে খাচ্ছে, এরকম বড় বড় ইলিশ মাছ ভেজে দিচ্ছি বিড়ালে খাচ্ছে। আর তুই কার কি বলছিস, আমার ঘরে খাওয়া হয়নি। ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সরু বাড়ি চলে এসো। আরে ভাই আজ জামাই ষষ্ঠী, মা না খেয়ে আছে, সেই আমাদের আসতে হবে যে সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি। এতদিন পরে বুঝতে পারলাম শাউরি কেন ভালোবাসে। হুম, শাউরি বলে বড় জামাই ভালো, বড় জামাই ভালো। হ্যাঁ। তা তোমার দেখতে পাচ্ছি আর একজন কোথায় গেল? আর একজন মেজো ভাইরা ভাই। ও মা, তুই শুনিনি? কি কি? সে মেজো ভাইরা ভাইয়ের কাছে তো ফল ধরেছে, ওই জন্য আসেনি। বোকা, এত বোকা মানুষ থাকে? কেন কেন? গাছে ফল ধরেছে, খেজুর কাটা নিয়ে গাছের গায়ে বেঁধা যায় না। আরে সে কাজ নয়, সে কাজ নয়। বাতাবি লেবু তো। আরে শালির পেটে বাচ্চা, ওই জন্য ঘর ছেড়ে ভাইরা ভাই আসেনি। বাবা বড় জামাই, এই তো মা এসে গেছে। ও বাবা ছোট জামাই, চিন্তা করতে হবে না বাবা, দেখো মা জোগাড় করে নিয়ে চলে এসেছে। বসো দু ভাই, বসো বসো বাবা, বসো। ফোঁটার পরে ফল টল হবে না? নো দারু। দিদি আজকের দিনটা কি বলো? জামাই ষষ্ঠী, দুটো দুটো জামাইয়ের কপালে ফোঁটা দেবো। আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ, গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাইয়ের ভুরু জুড়ে বসে আছে। ও মা, এ গৌরাঙ্গর ভুরু, তো কুকুরের ভুরু। ছি 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 ছি। না গো বাবা না, আমার ছোট জামাই এত দান ধান করে, এত হাত খরচ, কিন্তু একটা পাঞ্জাবি পরে 5 বছর জামাই ষষ্ঠী আসতেছে। এই জামাটা 5 বছর গায়ে দিয়ে আসতেছি, তা তো জামানে তুই আমার কাছে বলেনি কে? ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল, সেটা তো এনে দিতুম। তা ওটা খুলে তুমি গায়ে আসতে পারতে। এই তো জামা নিয়ে ধর, গেঞ্জি রে গেঞ্জি নে। তোমার কাছে চাইছি। ছি ছি শালা, একটা জামা 5 বছর গায়ে দিয়ে আসতে মান সম্মান নেই যেরাম আছে সেরাম পুরো আসছি। শালা। আমার বড় জামাই শোন শোন কি বলতে, শোন। সিংহের মামা ভম্বল দাস, ও মাই হাউ, কাকে কি বলছে উ? যেমন রাজবাড়ি লোক তেমন মনে জোর, দু ছেলের বাবা হয়ে গেল, এখনো যত দেবতার মুখ যেন আমার বড় জামার মুখে ভাসতে দেখা। ও মা, মা গো, আমাদের দেবরাংশের জন্মকুমা, ওই জন্য দেবতার মন দেখতে। হ্যাঁ গো বাবা, হ্যাঁ। হ্যাঁ গো মা, কৃষ্ণুর কাকা। হাট, হাট, হাট। শালা চুল ছেটার ভয় নেড়া হয়েছিল শালা। দেখা যায় কথাবার্তাগুলো শুনেছো? বলুক তো। বললে লঙ্কায় আগুন লাগবে না। ও বাবু, আগুন ধরিয়ে লাভ নেই। বড় বাবু, হ্যাঁ মা। বেলা অনেক হয়ে যাচ্ছে, আমি কি ফোঁটা দেবো না বাবা? আচ্ছা মা, তুমি যে ফোঁটা দিতে এসো, হ্যাঁ। চন্দনটা কি দিয়ে ঘষেছো? কেন বাবা, মদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে। মদ দিয়ে চন্দন ঘষেছে? আরে ভাই, জল দিয়ে ঘইলে চন্দনটা পাতলা হবে, আর মদ দিয়ে ঘইলে চন্দনটা গাঢ় হবে। ও মা, তোমরা শিখে দাও, এই পরে ষষ্ঠী শুরু করবে। তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি। Ashit জামাইয়ের কপালে Sandosha, দিলাম ফোঁটা, DJ Bapi, Dusha ek number 4. মদ দিয়ে চন্দন বাটা। কি সুর, কি ভাষা! জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মদ দিয়ে চন্দন বাটা। এ শালা হনুমানের মতন মাথা বাইরে ফোঁটা নিচ্ছে, কোনো কাজের কম কিচ্ছু নয়। বাবা ছোট জামাই, যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ, হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা। ও নেবে নেবে। না গো মা, ওখানটায় আমি দুর্বল। কিভাবে সবল করতে হয় মা জানে, সে ব্যবস্থা মা করে এসছে। এই যা, চিন্তা এই করতে যা। হবে না। বাবা বাবা, আরে হয়েছে বাবা। এই তোরা ভই ভই করে মানে করছে, বাড়িতে হাঁটে ঘর করবি নি কেন? আরে এসব বাড়ি হাঁটে কেউ ঘর করে না, কোমরের দোষ আসবে। তা মা ফোঁটা দিতে প্রণাম করবো না? তোমাকে বলা হয়েছে বলো দিনি। যে ছুটে এসে প্রণাম করো। বলো। জানি বড় জামাই দলে তো। বসো, শালা মুখ না রাখা, মুখ না রাখা শালা। ওইভাবে বসে থাকবে, শালা দাঁত খিচুনি খেয়ে রোগা হয় শালা। কিচ্ছু জানে না।
বড় বাবু কি মা কি কি শিখিয়ে দাও। ওই জন্য বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান। একদম নেই। ও তো ভ্যান চালাবার জ্ঞান কম মা আছে। আরে বাবা নেই তো। কিভাবে শেখাও। কিভাবে গুরুজনকে সম্মান দিতে হয় আমার কাছে শিখে নে। তাড়াতাড়ি শেখাও। ও মা বড় বাবু হাই ওটা কি বড় শালি হয়? শালার এমন কানে মারবো চোখের পোটা বার হয়ে যাবে জানিস। তুমি আমার শেখাচ্ছ ওই হ্যান্ডসাপ করে? আরে ভাই এটা হাই সোসাইটির ব্যাপার, যা হবে হাই হাই ও হায়ে যাবে হায়ে আসবে? যা হবে সব হাইয়ের ভিতরে। ও কাকে হাই বোঝাচ্ছ? এই ভ্যানওয়ালা বড় বাবু আমা বেলা অনেক হয়ে গেল, হ্যাঁ। ফোটাও হলো, দু ভাই ঢালো আর খাও, আমি আসি বাবা। ও মামা শোনো শোনো। আরে কোথায় যাচ্ছ কোথায়? ও বাবা আজকেরকার দিনে ঘরে কত কাজ বলো তো। দাঁড়াও কাজ পরে হবে। তুমি গুরুজন লোক, আগে দুটো গ্লাসে দু প্যাক মদ ঢালো। কি হবে? আগে তুমি এক প্যাক খাও, হ্যাঁ। তবে আমরা খাবো। তুমি না খেলে আমরা খাবো না। আম সো হ্যাপি। আমি ভীষণ খুশি হয়েছি। ও বিগ মাইশা, আমার মনের কথাটা তোমার মাউথ দিয়ে তুমি ক্লিয়ার করে দিলে। শেখো শেখো ছোট জামাই, শেখো বড় ভাইয়ের কাছ থেকে শেখো কিভাবে গুরুজনকে সম্মান দিতে হয়। হ্যাঁ গো মা, পর পর আমার অভিজ্ঞতা বাড়তেছে। সেখানে তোদের লাঠের দিকে কে বলবি? বড় বাবু আমা আমি তোমাকে বেশি করেই দেবো। আমার নাই সারাদিন মোর খাবো, ছোট ছোট করতে হালকা করতে দেখা দিন এই বেশি দেওয়ার মায়া বাড়াচ্ছ। তোমার থেকে আমি একটু বেশি করে নেবো বাবা। হ্যাঁ হ্যাঁ না কাজে ঝামেলা থাকবে। কি আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। আমা বড় বাবু ধরো ধরো। ইট Cheers! Ashit Sangosha, DJ Bati, ও মা, শালাটা মশানে বাঁধা দিচ্ছে। ঠাকুর এখন প্যান্ডেলে বিসর্জন হয়নি গো মা। ঠাকুর প্যান্ডেলে আছে, তোমার অসুবিধা হচ্ছে কেন বাবা? বলো দিনি। তুমি নাচবে বিসর্জনের দিনে, তোমার জন্য আমি 8 পাল্লা ভাড়া করব। এই ভ্যান চালিয়ে ক টাকা জমিয়েছি? 8 পাল্লা ভাড়া করতেছি। যদি কম পড়ে তুমিও দেবে, মা তো নাচবে তো। তাই তো না? মাও নাচবে, দুটো ছেলেরও নাচাবে, সে ব্যবস্থা মা করে এসেছে। বড় বাবু কি মা কি কি কি? গ্লাসটা ধরো তো বাবা। হ্যাঁ ছোট জামাই কি হলো? মনে রাখবে বাবা, আজকে জামাই ষষ্ঠী, তুমি শ্বশুর বাড়িতে এসছো, শ্বশুরদের যে স্ট্যাটাস বুঝে বলে দাও। যাবে যত সেই স্ট্যাটাস বজায় রাখতে আজকেরকার দিনে যেন মাল খাওয়া হয়। ও মাল খাবে? অসম্ভব, সুকুমার মাল খায় না, মাল ছোবে না। মদ তোমাকে খেতেই হবে, কোনো কথা নয়। আমার বাপের স্ট্যাটাসটা কি বলো? সেই স্ট্যাটাসটা বজায় রাখার জন্য তোমাকে মদ খেতেই হবে। তুই বলছি মাল খেতে? হ্যাঁ এ অধম খায় না, মাল ছোবে না রে। আচ্ছা মদ খেতে হবে বাবা ছোট জামাই। এই বাবু ঠিক বলেছে, বাবু ঠিক বলেছে। তোমার বড় ভাইরা ভাই খায়, খাই কি? তোমার মেজো ভাইরা ভাই খায়, তোমার শাশুড়ি খায়, হ্যাঁ, দেখলাম তাই। এই অদমও খায়, তোমারও খেতে হবে। বাবা তুমি বলছো মাল খেতে? আই ফাদার বলছে তোমারও খেতে হবে। হাত ধুলো দাও বাবা। চলে এসো। এই যা এই যা, এর জন্য এই বাড়ির মান সম্মান সব চলে গেল। যা 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 যা। ওই জন্য বলে লেটো, দেখলে কেমন ভাবে প্রণাম করলো। কুসুমা ওটা কি ভাষা? তার মানে তুমি বেঁচে থাকো। বাবা আমার আশীর্বাদ করলো। এই তোর আমি ভই ভই করে মানে করছে বাড়িতে হাঁটে ঘর করবি নি? তুমি তোমার নিয়ম সারবে, আমি আমার নিয়ম করব। আমি যখন আসবো কাটা ভিটে পা দিবি নি। সৌর বাড়ি তোমার একার নয়, ঝগড়া করতে এসে। আমার বড় জামাই, দিস ইজ মাই মান সম্মান। ও সে কি? তার মানে তুই সম্মান দিয়ে চলো। হাই হাই হ্যালো ও দাদা বাবু তুই ভালো করে শেখা। আমার দাদা বাবু এই সব জানে। কি জানবে? বাবা ছোট জামাই, কি বাবা কি? আমার কেমন লাগছে? পুরো উৎপল দত্ত। বস বস। কেন দেব বলা যায় না? দেব ও ওই জন্য 12 মুন্ডা পড়েছো?
বাবা বড় জামাই, হ্যাঁ বাবু। বাবা ছোট জামাই, কি হয়েছে? তাহলে আমি পুকুরে যাই, পুকুরে গিয়ে বড় কাতলা মাছ ধরবো, দুটো জামাইকে আজকের মাছের মাথা দেবো। তাহলে তুমি এদিকে চালাও, মাছ ধরবো আর খালি উড়ান চালিয়ে যাবো। হারামির বাচ্চা উড়ান খেয়ে খেয়ে বডিটা চূড়ান করে ফেলেছে। আরে ওই জন্য এলাকার লোক কি বলে ডাকে, দুর্ভিক্ষ ক্যালেন্ডার। ও দাদা বাবু, হ্যাঁ। শোনো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তোর আবার কি হলো? আমি কি বলি শুনবে তো? আর কি হয়েছে কি? আজকের দিনে তোমার ভাইরা ভাই অন্তত একটুখানি মাল খাবে। যা তুই মদ খাওয়াতে বলতি তো, মদ খাওয়ার জন্য এসে অদম চেষ্টা করবে। যা। বেশি খাবে না কিন্তু। একটুখানি দেবো। আমার বাপেদের স্ট্যাটাসটা কি বলো? ও শালা ভ্যানওয়ালা জানে। ও তো জানে না, অসভ্য গাইয়া কিচ্ছু বোঝে না। শালা নোনা খাগরা মাল তো। তুমি ঠিক বলেছো দাদা বাবু। এই তোর সঙ্গে কথা বলতে পেঁদাকে ধরে কি করতে রে? আচ্ছা দাদা বাবু, হয় না গা হাত দিয়েছে, কি হচ্ছে তাতে? ও উঠে কোনো দোষ নেই। কোনো দোষ নেই, তোমার জিনিস তোমার ঠিক আছে। বুঝতে পারতি রে, এটা অনেক দিনের ভালোবাসা। ওই জন্য বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান। তুমি ঠিক বলেছো দাদা বাবু, ওর কোনো জ্ঞান নেই, অসভ্য তো। শালা ভ্যানওয়ালা নোনা খাগরা মাল তো। যাই পারে কো দাদা বাবু, আমি এখন ভিতরে যাই। হ্যাঁ, হ্যাঁ। যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে কিন্তু। ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ। আমার দাদা। এই 3-4টে চুম খেয়ে যা রে, ওর আত্মা শান্তি পাক। এই এই, দু পিস মাছ ভাজা বাড়িতে শুধু মদ খাওয়া যায় না। নোংরা চলাফেরা একেবারে। এই এই, তোর বোন অত Ashit সন্দেহ কেন রে? Sandosha, সন্দেহ হবে, চোখের সামনে দেখছি DJ না। এই তোমার ছোট Dusha শালি eight বোনের মতন number গায়ে হাত four. দিতে কি হয়েছে কি? ও বোনের সঙ্গে দূরে দাঁড়িয়ে কথা বলা যায় না। শালা একবার ডেকে যাই জিজ্ঞাসা করছি, সন্দেহ ভাবে ডেকে নিয়ে যাবে। কেন রে এত মনে সন্দেহ? ছি ছি ছি। ছি 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 ছি। শালার মান সম্মান কিচ্ছু নেই। হ্যাঁ, তোমার একলার আছে। তোর বাড়ি মাল খা। অত অত খাও। আরে তুই সামান্য ঘটি ঘটি ওরাই। দু জায়গায় কি হবে? আরে ভাই মেজো ভাইরা ভাই খায়, সে আজকে আসেনি। তুই এসেছিস ঠেকিয়ে যাবি, যা করার আমি করে যাব। আমি কোনোদিন খাইনি গো দাদা। আরে খাই না বলে না না করতে, একবার খেয়ে দেখ এর মহিমাটা কি। দেখ ভাই, আমি সারাদিন মোর খাবো ছোট ছোট করে নিচ্ছি, তুই এক দাগ খাবি তোর গ্লাস ভর্তি করে দিচ্ছি। নে। এইটা আমার হ্যাঁ। কোনোদিন খাইনি এত। আচ্ছা ভাইরা ভাই বলে মানিস, দাদা বলিস তো, তোর হাতে কি আমি বিষ তুলে দিচ্ছি? খেয়ে দেখ মধুর থেকে সুদা জিনিস। নে। কোথায় হিতে বিপরীত হয়ে যাবে। আর যদি কিছু হয়ে যায়, তুই কি রাস্তা আছিস তো ঘরে আছিস, তুই নে তো, নে খা খা, নে ঠেকা ঠেকা ঠেকা। এই নে। ও দাদা গো, জ্বলে গেল গো দাদা, মরে গেলুম রে। যেখানতে যাচ্ছে গুলগুল করে জ্বলে যাচ্ছে রে দাদা, মরে গেলুম রে। ও মা, তুই সব খেয়ে নিছিস? ও দাদা বুঝতে পারিনি, খাওয়ার পরে গুলগুল করে জ্বলে যাচ্ছে দাদা। ও হবে ভাই হবে, কোনোদিন খাইনি, এই প্রথম খেয়েছি, ওই জন্য গুলগুল করতে হয়, বুঝলি? প্রত্যেক দিন একটা করে বোতল কিনবি, প্রত্যেক দিন খাবি। খেতে খেতে ওই জায়গাটা যেতে আসতে কোরা পড়ে যাবে, জ্বালা জ্বালা করবি না, গুলগুল করবি না। এবার মাথা কেরম ঝিমঝিম করছে কেন? ও ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। গুরুদেব। পাট 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 পাট। আরে ভাইরা ভাই বল না, দাদা বল, গুরুদেবে কি ধরনের কথাবার্তা, কি ধরনের কথাবার্তা রে? আমি তো এ জিনিস খেতাম না, না। তুমি তো খাওয়া শেখালে, হ্যাঁ। তাহলে তুমি আমার গুরুদেব না? আচ্ছা ঠিক আছে গুরুদেব। গুরুদেব আর এক প্যাক হবে? আরে এক প্যাক মানে বোতল উপর করে দেবো, খা। ভালো জিনিস, ওই জন্য তোমরা খাও। এই চিপাত চিপাত। শেষ। খাউড়ির কাছে ফোন করো, মালের পেটি পাঠাবে। এই দাঁড়াও, অনেক দিনের পরে দুটো ভাইরা ভাই এক জায়গা হয়েছি, এই মদটা খাওয়া হবে, মনের দুঃখে সুখের গল্প হবে, তারপর মদ আসবে, ফের খাওয়া হবে। চলো। এই। Ashit Sandosha, DJ Bapi, Dusha eight number four. আজকের কি আমেজ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ও মা, ফের খেয়ে নিছিস? কোনোদিন খাইনি, মুখের সাথে খেয়ে নিলাম। বেশ ঠিক আছে। গুরুদেব, হ্যাঁ বলো। বড় কষ্ট হয় জানো।
দেখেছো দেখেছো মদ খেয়ে কেরম কাঁদে দেখেছো? আরে কাঁদি কেন, কি হয়েছে তুই আমাকে বল। আরে দেখ দেখ শালা হাঁটাটা করে রে। তুমি ভালোবাসা পাও, আমি পাই না। এই কাঁদিনি, চুপ কর চুপ কর। মনে বড় কষ্ট হয় গুরুদেব। আজকের মা তোকে কিভাবে ভালোবাসবে তুই নিজে বুঝতে পারবি না। অনেক গোপন কথা চাপা আছে, সাহস পাই না, বলতে পারি না। এই একদম ভয় করবি নি, যা বলবি সাহস করে বল, আমি আছি। বলবো? সাহস করে বল। আমি বলবো, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কোনোদিন সাহস পাইনি, বলতে পারিনি। সাহস করে বলো। আজকে জানলাম মাল গেলে সত্যি কথা বলা যায়। এই ঠিক। গুরুদেব, হ্যাঁ বলো। তোমার বাবা এত ভালো লোক, হ্যাঁ প্রতি গ্রামে বিচার করে করে বেড়ায়। আর জ্ঞানী ব্যক্তি লোক তো। জ্ঞানী ব্যক্তি লোক, হ্যাঁ। ভালো লোক। তোমার মা কেন মেরোর সঙ্গে পালালো? বড় কষ্ট হয় জানো গুরুদেব, বড় কষ্ট হয়। না না, এই শালার কি জোর করে মদ খাওয়ানো কি ভুল হলো নাকি বলো দিনি? এ জোর করে মদ খাতে বেঁচে বেঁচে আমার তোলায় হাল মারতে দিলি। ইয়ালা মদ খেয়ে নিজের কাছে খুব ভুল বকতে। এই ভাই ভাই, তোমার মদ খেয়ে নিজের কাছে খুব ভুল বকতেছো। তুই ভাই ভাই এ জগতে নয় অন্য জগতে হারিয়ে যাও। আজকে আমি বলবো, তুমি শুনবে। তবে এ জগতে নয় অন্য জগতে, অন্য জগতে। অন্য জগৎ। হ্যাঁ হ্যাঁ তোমার বোন, হ্যাঁ। তোমার বোন কেন পর পুরুষের নিয়ে হোটেলে রাত কাটালো? বুঝলে গুরুদেব, বুঝলে বড় কষ্ট হয়। না না, এই শালা তো ভালো ভাইরাস ছড়াচ্ছে রে। ইয়ে আমার বংশের খবর কি করে জানলো বলো দিনি? ইয়ে আমার ঢিলে আমার ফিকিয়ে মারতেছে। না না, এর কাছে যদি থাকি ইয়ে আস্তে আস্তে খুলতে খুলতে আমার বংশের কাপড় গোটা খুলে নেবে। এই শালা মদ কেনে জায়গাতে খুব ভুল বকতেছে। এখন ঘুমাক, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাবে। ভালো ভাই, তোমার মদ কেনে জায়গাতে খুব ভুল বকতেছো। তুমি এখন ঘুমাক, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। আজকে আমি বলবো, তুমি শুনবে। আর কোনো কথা না, এখন ঘুমাও, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। তাহলে আমি এখন আসি। ও গুরুদেব, গুরুদেব তোমার মাসির কথা শুনে যাও। ও গুরুদেব, শালা বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান। জ্ঞানটা আছে কিনা আর একটু দাঁড়া, খোলের খবর খুলে বলি। শালা ঐতিহ্য Ashit বাড়ির ছেলে। Sandosha, আজকের কারোর DJ বাথরুম Bapi, নিয়ে এক ধাপতে সময় Dusha 1 ধরবো। number 4. দাদা বাবু, ও দাদা বাবু, এ কি দাদা বাবু কোথায় গেল? নিশ্চয়ই মদ খেতে খেতে মদ কম পড়েছে, আবার মদ আনতে গেছে। ও মা, এখানে আমার ননুর বাবা তো ঘোরাঘুরি করছে। ডেকে জিজ্ঞেস করি দেখি। ও ননুর বাবা, ননুর বাবা গো, ও ননুর বাবা। কে ডাকে? কেন আমি? এ কি মা? আমি তোমার মা নই, আমি তোমার বউ। ও কথা শোনা মা, পাপ মা। ওই কথা বলো না লক্ষ্মীটি, আমি তোমার মা নই, আমি তোমার বউ। আমি তোমার যোগ্য জামাই হতে চাই মা। এই অশুভ, সে তো মা, তুমি তো আমার স্বামী, তো নাকি? তুমি পা ধুলো দাও মা। না কখন এগিয়ে আসবে না বলে দিচ্ছি। বাবা। ওখানে দাঁড়াবে। আয়! তুমি কি পাগলা হয়ে গেলে? মা গো, আমি ভালোবাসা করে বিয়ে করেছি বলে তুমি মেনে নিতে পারছো না মা? সর্বনাশ, আমি নাকি ওনার মা? আমি কি কোনোদিন তোমার কাছে ভালোবাসা পাবো না মা? এই অশুভ, আমি তোমার মা নই, আমি তোমার বউ। মা পা ধুলো দাও মা। না কখন এগিয়ে আসবে বলে চোখ দাঁড়াবে। অশুভ গায়ে কোথাকার। কাকলি, কি হয়েছে মা? এত আনন্দের দিনে ঘরে ভেতরে চিৎকার করছিস কেন? ও মা, দেখো না তোমার জামাই মদকে কিছু উল্টো পাল্টা কথা বলছে। থাক, কত উল্টো পাল্টা বলবে বলুক। বলবে। এই বয়সে খাবে না, আবার কবে খাবে? তাহলে আমার ছোট বাবু কি মাল খেয়েছে? হ্যাঁ খেয়েছে তো। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট জামাই। কে ডাকে? এ কি প্রিয়তমা? আমার মার বলে প্রিয় তোমা। প্রিয়তমা সরে পালালে কেন প্রিয়তমা? ও বাবা, বাবা অমন কথা বলতে নেই, আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি। আমি তো হাওড়ি। না বাবা, বুকে এসে সুখে থাকো হাউড়ি। বাবা, বাবা শান্ত হও। এসো। বাবা, 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 আমি তোমার শাওরি। ওরে বউ কেন বউ ধ্যান বিয়ের পরে জেনেছি। না গো বাবা, না। বাবা মাকেও কিছু নয় সেটাও বুঝেছি। গুরু এখন রেখেছে সুখে। মাগো তুমি নাও গোপন হাউড়িয়ায় বুকে। মাগো তুমি নাও গোপন হাউড়িয়ায় বুকে। বউ কেন বউ ধ্যান বিয়ের পরে জেনেছি। বাবা মা কেউ কিছু নয় সেটাও বুঝেছি। গুরু
বুকে মাগো তুমি নাও গো প্রণাম হাওড়িয়ায় বুকে মাগো তুমি নাও গো প্রণাম হাওড়িয়ায় বুকে মাগো তুমি নাও গো প্রণাম হাওড়িয়ায় বুকে বাবা অমন কথা বলো না বাবা, অমন কথা বলতে নেই, আমি তোমার শাওরি। তুমি আমার হাওড়ি না 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 বুকে এসে সুখে থাকো হাওড়ি বাবা 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 আমি তোমার শাওরি। তুমি আমার হাওড়ি জামাইয়ের এত গতি জানো এই প্রথম দেখি, জামাইয়ের এত গতি জানো এই প্রথম দেখি, যেন বৈশাখেতে এলো রে তুফান। দুজনে সমান সমান মারবো রে প্রেমের কামান দুজনে সমান সমান মারবো রে প্রেমের কামান ভেঙে দেবো যত প্রেমে দিলে পর ও বাবা যাবো মোরে জামাইয়ের ঝাঁকুনি, জড়েতে হয় না কিছু মেরে যায় কাপুনি। ও বাবা যাবো মোরে জামাইয়ের ঝাঁকুনি, জড়েতে হয় না কিছু মেরে যায় কাপুনি। বুকে প্রেম বোঝা জেগেছে মাগো তুমি নাও গো প্রণাম হাওড়িয়ায় বুকে মাগো তুমি নাও গো প্রণাম হাওড়িয়ায় বুকে মাগো তুমি নাও গো প্রণাম হাওড়িয়ায় বুকে বাবা আমি তোমার শাওরি। তুমি আমার হাওড়ি না 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 বুকে এসে সুখে থাকো হাওড়ি এই মমচিতে নিতে নিতে যেতে নাচে টাটা থই থই টাটা থই থই টাটা থই থইয়া। দেখো এ মদ্য যেন মোটর ভ্যান। আই নো ইয়েস ধরেছি, কি ধরেছো? কাতলা মাছ ধরেছি। তোমার শব্দ হবে নো ইয়েস দুটো জামাইকে আজকের মাছের মাথা দেবো। ও ছোট জামাই, ছোট জামাই কে ডাকে আইয়া এ কি মেজো ভাই না ভাই কেউ লাউ তো একলা মান সম্মান দেবে। ভাইরা ভাই শালির কোলে গিয়ে উঠেছো ভাইরা ভাই তুমি এত লাস্টে এলে কেন ভাইরা ভাই বুঝতে পেরেছি শালা কেন লাস্টে এসো ফোটার পরে কেন এসো কাপড় দেওয়ার ভয়ে শালা কাপড় দেবে না বলে লাস্টে ঢুকেছো তুমি নো নো আই জান তোমার শ্বশুর। এটা ভালো বলে তুমি আমার ভাইরা ভাই না না এটা আমার হাউড়ি আমার শাওরি। এসো বুকে এসে ও শুয়ে মাই থাকো গড হাউড়ি বাবা 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 এটা তোমার শাওরি না ওকে এসো। চিন্তায় মরে যাচ্ছি আমি পিতা নিয়ে টানা টানি চিন্তায় মরে যাচ্ছি আমি পিতা নিয়ে টানা টানি কেন এই কাজ করছো বাবা মা উল্টো পাটা করিস না ভাই নিদায়িত্ব রাখতে যে চাই উল্টো পাটা করিস না ভাই নিদায়িত্ব রাখতে যে চাই এখানে ভুতুর ম্যাগিনে চলেছে সারাক্ষণ ওরে তোর হাতে ধরি একা চাল করছি নে টুকলো চাল কমে যাবে কেন তুই বুঝিস নে ওরে তোর হাতে ধরি একা চাল করছি নে টুকলো চাল কমে যাবে কেন তুই বুঝিস নে রেশন কার্ড তোর কাছে যাবে হে হে মাগো তুমি নাও গো প্রণাম হাউড়িয়ায় বুকে মাগো তুমি নাও গো প্রণাম হাউড়িয়ায় বুকে মাগো তুমি নাও গো প্রণাম হাউড়িয়ায় বুকে ও মাই গড Ashit Sandosha. DJ Rafi. Dusha ek আমি number এবার 4. ডগ বেঈমান, সবাই বেঈমান। আমার বড় জামাই হচ্ছে বড় বেঈমান। বেঈমানটা আসুক আমি বুঝিয়ে দেবো কারণ আমার সঙ্গে এত বড় বেঈমানিটা আমি এখন খারাপ হবো ছোট জামাই মদ খেয়েছে মাথার মনি এখনো হবে ও মা আমার খাদ্য কেন কি হয়েছে কি হয়েছে খাদ্য কেন গুরুদেব দেখো দেখো তুমি মদ খাওয়াতে বলছো আমি মদ খাইছি আমাকে কি বলছে গুরুদেব বলছে হা, হা। যাও চাটনি খাবে যাও। গুরুদেব তোমার মাসির গোদা শুনুনি পালি যাও ওর মুখটা ভালো করে চেপে ধরে দাদা বাবু এই ভারে ভাই এটা আমার আর তোমার ব্যাপার পাঁচ কান হচ্ছে কেন দাঁড়াও মা কাঁদছে কেন জিজ্ঞাসা করতে তারপর দুই ভারে ভাই কথা হবে ও বাবা ও মামা ও বাবা তুমি গৌরাঙ্গ রূপে কাঁদতেছো কেন মা কে মারা গেছে কে মারা গেছে মরে যাবে কেন? তাহলে এত কাঁদতেছো কেন মান সম্মান কিছু আর থাকলো না। কেন কি হয়েছে কি আমি তোমার কি বলেছিলাম? আরে কথা অনুযায়ী কাজ করেছি কাজ করোনি। কোনটা বাকি রয়েছে আমি বলেছিলাম ছোট জামাই যেন মাল খায়। মাল হাঁটুর ওপর উঠলো কি কর? তা মাল যদি ওটা দোষ কি আমার ও বাবু কখনো মাল খায় না, না। নতুন মাল খেয়েছে এত নেশা হয়ে গেছে। আমি কি উল্টো পাল্টা কথা বলছি? কেন তোমার উল্টো পাল্টা কি বলেছে বলে প্রিয় তোমা বুকে। তোমার বলে প্রিয় তোমার বুকে এসো হ্যাঁ গো বাবা। ও বাবা এ শালা তো কলি শেষ করতে হবে বলে লেগেছে রে বলো তো শুধু কি তাই দাদা বাবু হ্যাঁ। আমাকে কি বলে জানো তোর আবার কি বলেছে বলে মা তোর মা বলেছে আউ 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 এ জানো ব্যাধি। আরে আউ কোথা দিয়ে এলো আমার কি বলেছে জানো তোমার আবার কি বলেছে বলে মেজো ভাইরা ভাই
ঠিক করেছে। তোমার মেজো ভাইরা ভাই বলেছে হ্যাঁ। তোমাদের এই বলে তোমরা আগে করতেছো DJ আর আমার কি বলেছে জানো বলেছে এই মাল করেছে দাদা যা ভাব সেজেছে বলেছে এই মাল করেছে দাদা যা ভাব সেজেছে আমার মতন ব্যাংকালে তুই করে দেখা না হাসি সাইকে কত আনন্দ অবিরত হাসি সাইকে কত আনন্দ অবিরত আন্তাজার গাইয়া তুমি কেন বোঝো না নিলুন্দা লেখে গানে কালমা দেখাবো পরে ছেড়ে ছেড়ে তোর জানাবো বড় লোক নিলুন্দা লেখে গানে কালমা দেখাবো পরে ছেড়ে ছেড়ে তোর জানাবো বড় লোক তুই একটা মালদার দেখি মাগো তুমি নাও গো বনাম হাউড়িয়ায় আরে মা নয় রে মাগো তুমি নাও গো বনাম হাউড়িয়ায় মাগো তুমি নাও গো বনাম হাউড়িয়ায় আরে এটা হাউরি নয় এটা শাশুড়ি মা শাশুড়ি মা ছোট জামাই শান্ত হও, তোমার এই ব্যবহারের জন্য তোমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। মাগো কার বোঝাচ্ছ কেন এই ছোট লোককে? আর যে দুগলাই মদকে কার কি বলতে হয় জানে না জানে না। সেই ছোট লোকের বাচ্চাকে তুমি জ্ঞান দিচ্ছ ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সংযত হয়ে কথা বলো ভাইরা ভাই আমি সংযুক্ত কথা বলবো মানে ছোট লোক আমি না ছোট লোক তুমি কি বলছো তোমাদের তুমি? সামনে আমাকে ছোট লোক বলতে তোমরা দাঁড়িয়ে আছো ছোট লোক যদি না হবে ছোট ভাইয়ের হাতে মদের গ্লাস তুলে দিতে পারবা ছি দাদা ছি দাদা বলতে আমার ঘৃণা হয় ও ভগবান এই সবে তো মাথালে মন টলতে ছিল হ্যাঁ। মদ খাওয়ার মধ্যে কথা বলতে এলো আর এখন দেখি তুই ভালো কথা বলতেই কেন মাল তো খাইনি তো হ্যাঁ? মাল খাসনি মানে তুমি কত বড় খোর দেখে নিচ্ছি কম কম নিচ্ছ চোখ বুঝি খাচ্ছ ওই গ্যাপে সব মাল ফেলে দিচ্ছি সর্বনাশ! তুই মাল খাইনি সব ফেলে দিয়েছিস তাহলে চিন্তা করতে পারলে নেশা হয়ে গেলে মানুষ কত ক্ষতি করতে পারে কেন খাইনি জানো দাদা কেন? মাল যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মাল খাওয়া সংসারে অশান্তির কারণ তুমি তো মাল খেয়ে রাস্তায় শুয়ে থাকে একবার চিন্তা করো তোমার ছেলের কথা সে শিক্ষিত ছেলে তোমার কিছু বলতে পারে না ওর বন্ধু বান্ধব বলে দেখে দেখ তোর বাবা রাস্তায় মাল খেয়ে শুয়ে আছে ও 5 দিন দেখতে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে না কেন আমরা কি পারি না এসো না দাদা নেশা মুক্ত সমাজ গড়ি মেরুদণ্ড সোজা করে হাঁটার চেষ্টা করি না তুই ঠিক কথা বলেছিস বর্তমান আমরা যে মদ খাই ভেবে দেখি না মদে কত বড় ক্ষতি বর্তমান কেউ যদি মদ খেতে থাকে আমরা আনন্দ আত্মারে মদের ভিতরে ছুটে যাই বর্তমান ঠিক কথা বলেছিস ভাই এতদিন আমি অন্ধকারের পথে চলছিলাম অন্ধকারের পথ থেকে তুই ওর আলোচনা করতে গেলি যখন আজ থেকে তুই আর ভাইরা ভাই নয় আজ থেকে তুই আর ছোট ভাই দাদা আর ভাইয়ের হাতে যে মদের গ্লাস তুলে দিয়ে যা ভুল করেছি পারলে আমায় ক্ষমা করে দিস ভাই আমার ক্ষমা করে দিস আমার ক্ষমা কর আজ তোমার জন্য যে আমাদের কাছে আমার কথা শুনতে হয়েছে তোমাকে আমি উচিত মতো কাকুলির বাবা, তুমি আমাকে মারলে, তুমি আমাকে হাত তুললে, যে 2 টাকা সিঁদুর কিনে নিয়ে আমার মেয়ে সিঁদুর পরাতে পারে না, তাকে আমি জামাই বলে মানি না। তুমি আমার জামাই নয়, তুমি কুলাঙ্গার, তুমি বেঈমান। নিজ সন্তান হতাম যদি জননী অত্যাচার করতে তাকে কে তুমি ও নিজ সন্তান হতাম যদি জননী DJ Baki. অত্যাচার করতে তাকে কে তুমি অনাহারি রাখে আমার বাবা মার পুত্রবধূ সাজায় তাদের শেষ চিতা ওগো তুমি আমাকে আর ক্ষত বিক্ষত করো না আমি মায়ের কথা শুনে আমি তোমাকে মদ খেতে বলেছিলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার গর্ভে জন্ম আমার হয় বৃথা তুমি তো শেখাওনি আমার সভ্যতা এত নিচ কেন তোমার মনটা তোমার গর্ভে জন্ম আমার হয় বৃথা তুমি তো শেখাওনি আমার সভ্যতা এত নিচ কেন তোমার মনটা না না না, ওরে মা, আমি তো ভুল করেছি, আমি তো পাপ করেছি, আমি তো ভুলে গেছি, আমি এই গ্রাম বাংলার বধূ, আমি কখনো তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ ধরাইনি, শ্বশুর মশাইকে ভক্তি করিনি, তোর বাবাকে তো আমি অসম্মান করেছি, যাকে করলাম এতদিন